ব্যাংকিং সেবায় নতুন ফি নতুন করে ঝড় তুলেছে। মাসে ৩ বারের বেশি যদি টাকা তোলা হয় তাহলে অতিরিক্ত চার্জের প্রস্তাব করা হয়েছে এবং এই কারণে উদ্বিগ্ন হয়েছে গ্রাহকরা। এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্রপত্রিকাগুলো বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে, আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন। তো কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদনগুলোতে, কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, আর কি বলছেন মূলত গ্রাহকগণ, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। যেমনটা পত্রিকায় বলা হচ্ছে, দেশের ব্যাংকিং খাতে গ্রাহকদের জন্য আরও ব্যয়বহুল সময় আসতে পারে। বিভিন্ন ব্যাংকিং সেবার বিপরীতে নতুন করে ফি আরোপ এবং বিদ্যমান চার্জ উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব দিয়েছে ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ এবিবি। প্রস্তাব অনুযায়ী বর্তমানে বিনামূল্যে পাওয়া 14টি সেবার উপর নতুন চার্জ বসানোর পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেবার ফি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে সাধারণ আমানতকারীদের মধ্যে উদ্বেগ এবং ক্ষোভ দেখা দিয়েছে। তবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গ্রাহকদের উপর অযৌক্তিক চাপ সৃষ্টি হয় এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। দেশে ডিজিটাল ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এবং অনলাইন লেনদেনের প্রসারের ফলে প্রতিদিন ব্যাংকিং চ্যানেলে লেনদেনের পরিমাণ বাড়ছে, কিন্তু একই সঙ্গে বেড়ে চলেছে বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবার খরচ। সঞ্চয়, নগদ উত্তোলন, হিসাব রক্ষণাবেক্ষণ, ঋণ গ্রহণ সহ প্রায় প্রতিটি ক্ষেত্রে গ্রাহকদের ব্যয় বৃদ্ধি পাচ্ছে। ফলে সাধারণ গ্রাহক থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ীরাও অতিরিক্ত আর্থিক চাপের মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এবিবির প্রস্তাব অনুযায়ী একজন গ্রাহক মাসে মাত্র 3 বার নিজের ব্যাংক হিসাব থেকে বিনা ফিতে টাকা তুলতে পারবেন। এরপর প্রতিবার নগদ উত্তোলনের জন্য 100 থেকে 300 টাকা পর্যন্ত অতিরিক্ত ফি দিতে হবে। এছাড়া দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা ব্যাংক হিসাব পুনরায় সচল করতে 500 টাকা ফি নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে ঋণ প্রক্রিয়াকরণ মাশুল সহ বর্তমানের তুলনায় প্রায় 4 গুণ বাড়ানোর সুপারিশ করা হয়েছে। প্রস্তাবিত চার্জ বৃদ্ধির খবর প্রকাশের পর সাধারণ গ্রাহকদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। একজন গ্রাহক বলেন, এখন আর অতিরিক্ত চার্জ যদি কাটে, এটা অবশ্যই আমাদের জন্য সন্তোষজনক কিছু নয়। আরেকজন গ্রাহকের ভাষায়, একটার পর একটা চার্জ বাড়ালে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হব আমরা সাধারণ গ্রাহকরাই। গ্রাহকদের অভিযোগ, ব্যাংক থেকে টাকা জমার পরও যদি নিজের অর্থ তুলতে অতিরিক্ত চার্জ গুনতে হয়, অর্থাৎ অর্থ গুনতে হয়, তাহলে ব্যাংকিং সেবার প্রতি মানুষের আস্থা কমে যেতে পারে। ব্যাংকিং বিশ্লেষকদের মতে, পরিচালন ব্যয় এবং প্রযুক্তিগত উন্নয়নে খরচ বৃদ্ধির যুক্তি দেখিয়ে এই ধরনের প্রস্তাব করা হলেও তা বাস্তবায়িত হলে সাধারণ গ্রাহক এবং ব্যবসায়ীদের ব্যাংকিং ব্যয় কয়েক গুণ বেড়ে যাবে। বিশেষ করে সীমিত আয়ের মানুষ, ক্ষুদ্র উদ্যোক্তা এবং নিয়মিত লেনদেনকারী গ্রাহকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। এতে ব্যাংকিং সেবার প্রতি মানুষের আগ্রহ কমে যেতে পারে। অগ্রণী ব্যাংক পিএলসির চেয়ারম্যান আবু নাসের বখতিয়ার বলেন, চার্জের হার কম বেশি হতে পারে, তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের। তিনি বলেন, নিয়ন্ত্রক সংস্থা সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করেই সিদ্ধান্ত নেবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষক শহীদুল জাহিদ বলেন, প্রস্তাবিত শিডিউল অব চার্জেস অত্যন্ত বেশি। এতে সীমিত আয়ের গ্রাহকদের মধ্যে ব্যাংকিং সেবার প্রতি অনীহা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ব্যাংকগুলোর প্রস্তাব কেন্দ্রীয় ব্যাংকের কাছে এসেছে, তবে গ্রাহকদের উপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি হয় বা সাধারণ মানুষের মধ্যে ব্যাংক সম্পর্কে নেতিবাচক ধারণা সৃষ্টি হয়, এমন কোনো সিদ্ধান্ত নেয়ার আগে বাংলাদেশ ব্যাংক একাধিকবার বিষয়টি বিবেচনা করবে। সাধারণ গ্রাহকদের মতে, ব্যাংকিং সেবার চার্জ বাড়ানোর পরিবর্তে ব্যাংকের রাখা আমানতের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। প্রয়োজনে দ্রুত অর্থ উত্তোলনের নিশ্চয়তা, উন্নত গ্রাহক সেবা এবং স্বচ্ছ ব্যাংকিং ব্যবস্থাই এখন মানুষের প্রধান প্রত্যাশা। ব্যাংকিং খাতে সাম্প্রতিক পরিবর্তন নিয়ে কথা বললে অনেক গ্রাহকই বলেন, প্রতিনিয়ত বিভিন্ন খাতে জীবনযাত্রার ব্যয় বাড়ছে। এর মধ্যে ব্যাংকিং সেবার অতিরিক্ত চার্জ যুক্ত হলে পারিবারিক বাজেটের নতুন করে চাপ সৃষ্টি হবে। বিশেষ করে বেতনভোগী কর্মচারী, অবসরপ্রাপ্ত ব্যক্তি, শিক্ষার্থী, ক্ষুদ্র ব্যবসায়ীরা নিয়মিত টাকা জমা এবং উত্তোলন করেন। তাদের জন্য প্রতিবার অতিরিক্ত ফি দেয়া কষ্টকর হয়ে উঠতে পারে। অর্থনীতিবিদদের একাংশের মতে, যদি ব্যাংকিং সেবা ব্যয়বহুল হয়, তাহলে অনেক মানুষ আবার নগদ টাকা উত্তোলন বা লেনদেনের দিকে ঝুঁকতে পারে। এতে ডিজিটাল আর্থিক ব্যবস্থার সম্প্রসারণও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি ব্যাংকে নতুন হিসাব খোলারও আগ্রহ কমে যেতে পারে।
বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা বলছেন, ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তারা প্রতিদিন একাধিকবার ব্যাংক লেনদেন করেন। প্রতিবার অতিরিক্ত চার্জ দিতে হলে তাদের ব্যবসার পরিচালন ব্যয়ও বেড়ে যাবে, যার প্রভাব শেষ পর্যন্ত পণ্যের দামের উপর পড়তে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই প্রশ্ন তুলছেন, ব্যাংকগুলো যখন গ্রাহকদের আমানত ব্যবহার করে ব্যবসা পরিচালনা করে তখন সেই গ্রাহকদের উপর অতিরিক্ত ফি চাপানো কতটা যৌক্তিক। কেউ কেউ মত দিয়েছেন, সেবার মান উন্নয়ন, দ্রুত অভিযোগ নিষ্পত্তি এবং নিরাপদ ব্যাংকিং নিশ্চিত করার পরই নতুন চার্জের কথা বিবেচনা করা উচিত। অন্যদিকে কয়েকজন গ্রাহক মনে করেন, যদি কোনো চার্জ বাড়ানো হয় তাহলে তা যেন স্বচ্ছ নিয়ম নীতির ভিত্তিতে এবং সীমিত আয়ের মানুষের কথা বিবেচনা করে নির্ধারণ করা হয়। তারা চান বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নেওয়ার আগে জনস্বার্থ, গ্রাহকদের সক্ষমতা এবং সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি গুরুত্বের সঙ্গে বিবেচনা করুক। সংশ্লিষ্টদের মতে, ব্যাংকিং খাতের স্থিতিশীলতা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গ্রাহকদের আস্থা ধরে রাখাও সমান প্রয়োজন। তাই ব্যাংকগুলোর পরিচালন ব্যয় এবং গ্রাহকদের স্বার্থ দুই দিকের মধ্যে ভারসাম্য বজায় রেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে এই যে ব্যাংকিং খাতের বিভিন্ন অতিরিক্ত চার্জ নির্ধারণ করা হচ্ছে, এক্ষেত্রে বিভিন্ন রকম বিশ্লেষক এবং অর্থনীতিবিদ এবং সেই সঙ্গে গ্রাহকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে বেশিরভাগ গ্রাহকদের মতামত হচ্ছে এই বৃদ্ধি যেন না করা হয়, না হলে গ্রাহক সেবার প্রতি মানুষের আস্থা উঠে যাবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।